আমাদের প্রবিধানমালায় যে ৬২ বছরের নিয়ম আছে সেখানে তার বয়স বেশি, সে সে তার বয়স প্রায় ৬৮ বছর, সে ৬২ বছর সেই নিয়োগটা সে বাস্তবায়ন করছে চুক্তি। আমরা আসলে মূলত স্বৈরাচার সরকারের স্বৈরাচার এমডির পদত্যাগ চাচ্ছি। আমরা মূল দাবিটা এখানে কেন চাচ্ছি, এর পিছনে আমাদের বিশাল এভিডেন্স, সেটা আমরা বই আকারে আমাদের উপদেষ্টা স্যারকে দিছি এবং আপনার সচিব স্যারকে দিছি। কারণ হচ্ছে সে বিশেষ করে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় কর্মীদের উপরে প্রচণ্ড দুর্নীতি করছে, সেখানে তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করছে। তারপরে সে তার নিয়োগটা অবৈধ, সে একজন চুক্তিভিত্তিক এমডি, সে মনে করেন প্রথম 3 বছর চুক্তি নবায়ন হয়েছে, এরপরে সেইটা অন্যায়ভাবে স্বপন ভট্টাচার্য স্যারের কাছে সে অর্থের লেনদেনের মাধ্যমে তার চুক্তিটা আবার নবায়ন করছে। অর্থাৎ একজন রিটায়ার্ড সচিব একটা প্রতিষ্ঠানে সে বারবার চুক্তি নবায়ন করে অন্যায়ভাবে চাকরি করতে আছে। এটাই সে মূলত সে চুক্তিটাই তার অবৈধ এবং এছাড়াও তার আনুষঙ্গিক অনেক দুর্নীতি আছে। আমার নাম মোহাম্মদ সুমন হোসেন, আমি আছি সিনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসাবে কচুয়া কার্যালয়, এটা হচ্ছে বাগেরহাট। অনেক আমরা এখানে যদি আমরা সেটা পয়েন্ট আকারে বলি, যেমন সে এই যে বৈষম্য পিডিএফের গঠনের লক্ষ্যে আওয়ামী স্বৈরাচার সরকারের দ্বিতীয়বার চুক্তিভিত্তিক এমডি মওদুদ ও রশিদ সফদারের পদত্যাগ করতে হবে এবং তার বিরুদ্ধে সকল অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে। তারপরে প্রতিষ্ঠানের বৈষম্য দূরীকরণে পিডিবিএফের সকল অস্থায়ী সোলার চুক্তিভিত্তিক দৈনিকভিত্তিক চাকরি স্থায়ী করতে হবে। অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের চুক্তির পুনর্বহাল, ষড়যন্ত্রমূলক দায়েরকৃত সকল বিভাগীয় মামলা প্রত্যাহার করতে হবে। হয়রানিমূলক বদলি তারপরে বন্ধসহ ইতিমধ্যে যে সকল কর্মকর্তা কর্মচারীদের হয়রানিমূলক বদলি করা হয়েছে তাদের স্ব এলাকায় পুনর্বদলি নিশ্চিত করতে হবে। পিডিবিএফ আইন সংরক্ষিত পেনশন প্রথা চালুসহ চাকরির দক্ষতা ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। এরপরে অবৈধ চুক্তিভিত্তিক দ্বিতীয়বার নিয়োগপ্রাপ্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফের ব্যবস্থাপনা পরিচালক জনাব মওদুদুর রশিদ সফদার দায়িত্ব গ্রহণের পর বিগত চার বছরে প্রায় 2000-এর বেশি কর্মকর্তা কর্মচারীদের অর্থের বিনিময়ে উচ্চতর পদে পদায়ন ও বদলি বাণিজ্যের মাধ্যমে অনৈতিক উপায়ে 20 থেকে 25 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই যে সে হাতিয়ে নিয়েছেন বা তাদের দুর্নীতির সকল চিত্রের এভিডেন্স আমার কাছে এখানে আছে, বই আকারে আছে। আমরা সব এভিডেন্সগুলো তার সংরক্ষণ করেছি, যে সে চেকের মাধ্যমে দুর্নীতি করছে, কোথায় সেটা করছে, এগুলো আমাদের কাছে আছে। এবং পিডিবিএফের প্রধান কার্যালয় বর্তমান মিরপুরের হাজি রোড কমার্স কলেজ সংলগ্ন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের একটি 5 কাঠা জমির উপরে 2004 সালে নির্মিত লিফটবিহীন একটি 6তলা জরাজীর্ণ ভবন অবস্থিত। এই ভবনটি বেসরকারি ব্যাংকের মর্গেজ থাকায় তা টেন্ডারের মাধ্যমে বিক্রি করে। পিডিবিএফের উক্ত টেন্ডারের অংশগ্রহণ করে ব্যাংকের সাথে পারস্পরিক যোগসাজশে বাড়িটি 16 কোটি টাকায় ক্রয়ের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছে। জমিসহ ভবনটির প্রকৃত সর্বোচ্চ মূল্য 5 কোটি টাকা। একটা 5 কোটি টাকার ভবন সে 16 কোটি টাকায় কিনছে, বাকি 11 কোটি টাকা সে এবং তার পর্ষদের লোকজন আত্মসাৎ করছে। তারপর সুফলভোগী সদস্যদের জমাকৃত সঞ্চয়ের টাকা পিকে হালদার এর ইন্টারন্যাশনাল লিজিং সহ একাধিক লিজিং কোম্পানির প্রায় 150 কোটি টাকা রেখে কমিশন গ্রহণের অপরাধ সহ 650 কোটি টাকা তছরূপ এর ঘটনা মন্ত্রণালয়ের তদন্ত রিপোর্টের অভিভুক্ত। কর্মকর্তাদের বিরুদ্ধে পিডিবিএফের বোর্ডের সিদ্ধান্ত দায়েরকৃত সিআর মামলা এত অব্যাহতি দায়ের অপচেষ্টায় মামলাটি 3 বছর নিষ্ক্রিয় করে রাখা। অবশেষে সবাইকে মুক্তবন, অর্থাৎ এই যে কার্যক্রমের সাথে যারা জড়িত তার সাথে তার একটা লিঙ্ক, এবং সে তাদের অবমুক্ত করছে অর্থের বিনিময়ে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক মডেল প্রবিধানমালা অনুসরণ না করে বেআইনিভাবে এমডি নিয়োগের প্রবিধানমালা এবং পিডিবিএফের কর্মচারী চাকুরি প্রবিধানমালা প্রণয়ন এরপরে আছে তারিখ, এরপরে সংশোধন কর্মচারী চাকরির এই যে নিয়মটা আছে ভিতরে। তারপর কি রিশিডিউলের মাধ্যমে খেলাপি কমিয়ে বোর্ড সভায় অসত্য তথ্য উপস্থাপন করে, অর্থাৎ বোর্ড সভায় সে একটা তথ্য দেয়, বোর্ড সভায় তথ্য দেয় যে তার খেলাপি নাই, কিন্তু বাস্তবে প্রচুর খেলাপি। এসএসআর দেখায় বোর্ড সভায় একটা, বাস্তবে আর একটা। আমাদের এসএসআর এটাও এখানে লেখা আছে, আমি জাস্ট শর্ট করে বলতেছি। এসএসআরটা দেখায় মনে করেন 50-60% বাস্তব এসএসআর, সে ওইখানে দেখায় 125-130। এই রিপোর্টটা সম্পূর্ণ ভুয়া।